শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি না দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করল তৃণমূল কংগ্রেস। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আর্জি আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন। তৃণমূল কংগ্রেস মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই মামলার মামলাকারী। বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী 11 জুন শুনানি হতে পারে মামলার। দল থেকে বহিষ্কৃত বিধায়কদের বিধানসভায় বিরোধী দলনেতা সহ অন্যান্য পদে নিযুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে মামলায়। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী বিধায়কের মধ্যে প্রায় 70 জন বিধায়কের স্বাক্ষর করা একটা চিঠি বিধানসভা স্পিকারের কাছে জমা দেওয়া হয়, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিমকে পরিষদীয় দলের মুখ্য সচেতক আর অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপদলনেতা হিসেবে মনোনীত করা হয়। কিন্তু তারপরই অভিযোগ ওঠে বেশ কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে, অর্থাৎ তারা স্বাক্ষর না করা সত্ত্বেও চিঠিতে তাদের স্বাক্ষর দেখানো হয়েছে। এই নিয়ে স্পিকারের কাছে অভিযোগ করেন কিছু বিধায়ক এবং সেই অভিযোগ করার মূলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বিদ্রোহী বিধায়কদের প্রায় 60 জনের সমর্থন নিয়ে স্পিকারের কাছে চিঠি দেন উলুবেড়িয়া পূর্বর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তারপর তাকে বিরোধী দলনেতা স্বীকৃতি দেওয়া হয়। তো এই যে মামলাটি হলো, এই বিষয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি জানিয়েছে বিস্তারিত জানার চেষ্টা করব আমার সহকর্মী মানস নস্করের কাছ থেকে। বিধানসভায় বিরোধী দলনেতা নিয়োগের বিষয় নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছিল সেই শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন তার পক্ষে আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। দৃষ্টি আকর্ষণ করে জানানো হয় যে বিধানসভার স্পিকার তিনি তৃণমূল কংগ্রেসের যারা দলচ্যুত বা দল থেকে বিতাড়িত যে সমস্ত বিধায়ক তাদেরকে স্পিকার বিরোধী দলনেতা এবং অন্যান্য দায়িত্বের অন্যান্য যে বিরোধী দলের যে বিভিন্ন পদ থাকে সেই পদের দায়িত্বে নিযুক্ত করেছেন স্পিকার। এর বিরুদ্ধে স্পিকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেসের পক্ষে বিরোধী দলনেতা হিসেবে যাকে মনোনীত করা হয়েছিল সেই শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়েছিলেন। আমরা জানি যে রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনে বিজয়ী হয়েছিল বা জয়লাভ করেছিল, কিন্তু 80 জন বিধায়কের মধ্যে পরবর্তীতে প্রায় 70 জন বিধায়কের স্বাক্ষর নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি চিঠি বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে দিয়েছিলেন, যেখানে জানানো হয়েছিল যে বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে এবং সহ নেতা হিসেবে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিধানসভায় মুখ্য সচেতক হিসেবে বিরোধী দলের ফিরহাদ হাকিমকে বিরোধী দলের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে। কিন্তু সেই চিঠি নিয়ে পরবর্তীতে জানা যায় যে সেই চিঠিতে যে বিধায়কদের যে সমস্ত বিধায়করা বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের সেই বিধায়কদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে পরবর্তীতে অভিযোগ ওঠে, যা নিয়ে স্পিকার ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইডি তদন্ত চলছে। সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই সমন পাঠিয়েছে সিআইডি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিধায়কের স্বাক্ষরও গ্রহণ করেছে সিআইডির আবেদন অনুযায়ী। ব্যাংকসাদ আদালতে বেশ কিছু বিধায়কের স্বাক্ষরও গ্রহণ করা হয়েছে। এইবার এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে বিষয়টি অত্যন্ত আর্জেন্ট একটি বিষয়, অত্যন্ত জরুরি বিষয়, দ্রুত শুনানি করা হোক। এই আর্জি জানিয়েছেন আইনজীবী বিচারপতি কৃষ্ণা রাও, জানিয়েছেন 11 জুন তিনি এই মামলাটি শুনানি করার চেষ্টা করবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তিনি জানান
তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত এমএলএ তাদেরকে কাউকে বিরোধী দলনেতা এবং কাউকে সহ নেতা হিসেবে মনোনীত করা হয়েছে এবং নিযুক্ত করা হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বলে একটি বড় সংখ্যায় বিধায়কদের দেখা গেছে যাদেরকে বিদ্রোহী তৃণমূল হিসেবে অভিহিত করা হচ্ছে, যাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 60 জন বিধায়কের স্বাক্ষর নিয়ে একটি চিঠি বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে দেন এবং তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছেন। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতা নেত্রী ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছেন বা ক্ষোভ ব্যক্ত করেছেন, যেখানে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলেও আখ্যা করেছেন, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তিনি দলের অন্যান্য কর্মী এবং নেতা নেত্রীদের সমর্থন না থাকার সত্ত্বেও একসময় সিপিএম থেকে বিতাড়িত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তিনি দলে নিয়েছিলেন। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভাঙার খেলায় নেমেছে বলে তিনি ইতিমধ্যেই আমরা জানি যে সংবাদ মাধ্যমে তার বক্তব্য ব্যক্ত করেছেন। এইবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিধানসভার যে স্পিকারের যে সিদ্ধান্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তারপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। সেই সংক্রান্ত একটি চিঠিও বিধানসভায় দেওয়া হয়, কিন্তু সেই চিঠি গ্রহণ করেননি বিধানসভার স্পিকারের, কারণ ওই চিঠিতে যে বিধায়কদের স্বাক্ষর ছিল সেই স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই সংক্রান্ত একাধিক মামলা ইতিমধ্যে বিচারাধীন রয়েছে। সিআইডি তদন্ত চলছে, পাশাপাশি ব্যাংশাল আদালতে বিধায়কদের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে বেশ কয়েকজন বিধায়কের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে মূল অভিযোগ এবং বিদ্রোহী তৃণমূল বা কংগ্রেস নামে যে দল প্রতিষ্ঠিত হয়েছে বা যে ভাগ হয়েছে তৃণমূলের, তাদের যারা নেতা নেত্রী বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তারা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানতে রাজি নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই তাদের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হওয়ার বা পরামর্শদাতা হিসেবে রাখার কথাও তারা জানিয়েছে। কিন্তু সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে ভাঙন এবং বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, কে বিরোধী দলনেতা, সেই বিষয় নিয়ে জল এবার আদালতে গড়ালো। কলকাতা হাইকোর্টে এই মামলার এইবারে শুনানি হবে। কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত গ্রহণ করে বা কি নির্দেশ দেয়, আপাতত সেদিকে লক্ষ্য থাকবে। এর আগে আমরা জানি মুকুল রায় যিনি গত হয়েছেন, একসময় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন, বিজেপি থেকে পরবর্তীতে ফের তিনি তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। তার বিষয় নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত মুকুল রায় তার যে বিধায়ক পদ সেই বিধায়ক পদ খারিজের নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বেঞ্চ মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজের নির্দেশ দিয়েছিল। এই মামলায় কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।